নতুন আরেকটি ব্লগ আর নতুন আরেকটি সকাল নিয়ে আমি সুমি চলে এসেছি তোমাদের সামনে। হাজির হয়ে গিয়েছি বন্ধুরা একেবারে দুপুর 11:30টার সময়। আসলে কি বলো তো, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গিয়েছিল। আজকে আমি যখন ঘুম থেকে উঠি ঘড়ির কাঁটায় দেখি যে 6:30 বাজে। রোজ আমি 6টার সময় ঘুম থেকে উঠি, আর আজকে কিন্তু আমার 30 মিনিট লেট হয়ে গিয়েছিল। তো সেই কারণে তাড়াহুড়ো করে সংসারের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি বন্ধুরা। সকাল থেকে তোমাদের কোনো রকম কাজ শেয়ার করিনি, একেবারে দুপুর টাইমে দেখো রান্নার সঙ্গে তোমাদের ব্লগ অন করলাম। আর দেখো প্রথমেই আমি রান্না করেছি আজকে কিন্তু আলু পটলের একটা রসা, আর এদিকে করেছি লাউয়ের ঝাল। তো লাউটা দেখো আমি কিন্তু কড়াই দিয়েই আজকে কিন্তু কষে করে নেব, আর ওই যে পটল আলুর রসাটা আমি কিন্তু ভালো করে কষে তারপর কুকারে 2-1টা সিটি মেরে নিয়েছি। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, রান্নাবান্নাটা করে নিচ্ছি তাড়াতাড়ি। আজকে কিন্তু অনেক রকমের রান্নাবান্না হচ্ছে বুঝতে পারছো, তো তাই জন্য তাড়াহুড়ো করে রান্নাবান্নাটা কমপ্লিট করে নিচ্ছি। তারপর কিছু এক্সট্রা কাজ আছে আজকে, কি বলো তো, কারণ কি বলো তো, অনেক দিন থেকেই তো হলো, সেই যেদিন থেকে শীত পড়েছে সেদিন থেকে কিন্তু এই স্ট্যান্ড ফ্যানটা না আমার এইরকম অবস্থাতেই রেখে দিয়েছিলাম। যদিও কিন্তু বাইরে থেকে যত্ন নিয়েছিলাম, কিন্তু ভিতর থেকে না প্রচুর পরিমাণে দেখছি যে নোংরা ময়লা ধুলোবালি সমস্তটা জমে আছে। তাই আজকে দেখলাম রান্নাবান্নাটা কমপ্লিট করে নিয়েছি সকাল সকাল। তারপরে কিন্তু দেখলাম যে সংসারের কাজের এই যে মানে সারাদিন প্রতিদিন যে কাজ থাকে নিত্য কাজ আর কি, সেগুলোর পাশাপাশি কিছু এমন কাজ থাকে যেগুলো কিন্তু আমাদের কমপ্লিট করতে হয়। তো যেদিকটা না দেখবো সেদিকটাই কিন্তু এরকমভাবে নোংরা। তো দেখতে পাচ্ছ কত ধুলো জমেছিল, মানে গোটা গ্রীষ্মকালে যত ফ্যান চলেছে সমস্ত ধুলোগুলো কিন্তু টেনে এই যে পাখার এই স্কিনে রেখে দিয়েছে, সেগুলোই কিন্তু প্রচুর পরিমাণে মানে নোংরা হয়ে গিয়েছে। আর এদিকে দেখো পাখার ব্লেডের অবস্থা, কিন্তু পাখারটা আমার যেদিন বিয়ে হয় তার 1 বছর পর কেনা, মানে আমার ছেলের যত বছর বয়স হচ্ছে, তো আমার পাখাটাও কিন্তু ঠিক ততদিনেরই কেনা। আসলে আমার এখানটায় তখন 1তলা রুম ছিল, তো যখন বাচ্চা হয় শ্বশুরবাড়িতে তখন আমার ছেলে তো সিজার করে হয়েছে, তো প্রচুর পরিমাণে ওকে গরম লাগতো, থাকতেই পারতো না, একটা ফ্যানে হতো না। তো সেই কারণে তখন কিন্তু এই ফ্যানটা কিনেছিলাম। তো সেদিন থেকে ফ্যানটা কিন্তু আমি ব্যবহার করছি, মাঝে মধ্যেই আমি ফ্যানটাকে খুলে এরকম করে পরিষ্কার করি। এতে করে ফ্যানটা কিন্তু একটা নতুন রূপ পাই, মনে হয় যেন ফ্যানটা এই তো কদিন আগেই কিনে নিয়ে এলাম, এরকম একটা ভাব। আর ফ্যানটা তাতে ভালোও থাকে, যে কোনো জিনিস তুমি যত যত্ন করবে দেখবে জিনিসটা কিন্তু তত দিন টেকসই হবে। প্রথমে তো দেখো শুকনো কাপড় দিয়ে সমস্ত ধুলোগুলো ঝেড়ে নিয়েছি, আর এখন কাপড় একটু ভিজিয়ে তারপর কিন্তু দললে দললে পাখার এই যে ব্লেডে কালো হয়ে নোংরাগুলো জমেছিল না, সমস্তটা তুলে দিয়েছি। আর তার সাথে বাইরের পাখার যে ব্লেডগুলো সেগুলোও কিন্তু পরিষ্কার করে নিয়েছি। তো এখন কি মনে হচ্ছে বলো তো বন্ধুরা, আগের থেকে কিন্তু এখন পাখাটাকে অনেকটা নতুনের মতো দেখতে লাগছে না? তো এই যে একটুখানি যত্ন, একটুখানি সময়, এটা যদি আমি খরচ না করতাম তাহলে এত সুন্দর জিনিসটা কিন্তু আমি পেতাম না। তো সেই কারণে দেখো এখন কিন্তু মনে হচ্ছে যে আমার কষ্ট করাটা সার্থক। আমি এরকমভাবেই প্রত্যেকটা জিনিসের যত্ন নিতে খুবই ভালোবাসি জানো তো, কারণ প্রত্যেকটা জিনিসই আমার শখের, প্রত্যেকটা জিনিসই আমার সংসারের একটু একটু করে সাজানো। তাই কোনো জিনিসই কিন্তু আমি নষ্ট হতে দিতে একদমই পছন্দ করি না। তো সেই কারণে প্রত্যেকটা জিনিসের যত্নও নিই, আবার সংসারের কাজগুলো প্রতিদিনকার কমপ্লিট করি। আর তারপরে দেখো চলে এসেছিলাম কলতলায়। আজকে দেখছো বন্ধুরা প্রচুর পরিমাণে আজকে রোদের তাপমাত্রা। আমি যে এখানে বসে এই যে বোতলগুলো পরিষ্কার করছিলাম জলে, তো আমরা তো প্রতিদিন বোতলে জল তুলি, আর আমাদের জলে একটু আয়রন আছে, তাই প্রতিদিন জল তুলে বোতলের তলাগুলো না একটু লালচে একটু কালো বাদামি ভাব চলে আসে, তখন কিন্তু এই যে বোতল গলাতে জল খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে অনেকটা ক্ষতিকর হয়ে যায়। তো সেই কারণে আমি মাঝে মধ্যে এই বোতলগুলোকেও কিন্তু সার্ফ জল দিয়ে লাঠিতে করে আমি কিন্তু পরিষ্কার করি। তো আজকেও সেটাই করেছি। তো আগে থেকে তো বোতলগুলো ভিজিয়ে রেখেছিলাম, এদিকে রান্নাবান্না সব কমপ্লিটও হয়ে গেছে, তাই ভাবলাম বোতলগুলোকে একটু পরিষ্কার করে নিই। কিন্তু এত পায়ে ব্যথা করছিল, বসে থাকতে পারছিলাম না, তাই আমি একটা টুল নিয়ে এসেছি, আর এই টুলে বসে তারপর বোতলগুলো পরিষ্কার করছি। আর কি বলবো তোমাদের, আজকে যা রোদের তাপমাত্রা যেটা বলছিলাম,
এত তাপমাত্রায় প্রচুর পরিমাণে কিন্তু আমার গা বেয়ে ঘাম পড়ছিল, এত গরম। তো আমাদের সংসারে ধরো সংসারের প্রতিদিনের কাজের পাশাপাশি নিজেদের যত্নও তো নিতে হয়। তো আমার তো খুব একটা সেই মতোভাবে স্কিন কেয়ার করাই হয় না। সকালে অনেকে দেখেছি যে রান্নাঘরে ঢোকার আগেই মুখে একটু ফেস ওয়াশ করে মুখটাতে সানস্ক্রিন লাগায়। তো আমি তো সানস্ক্রিন দিয়ে একদমই মুখে থাকতে পারি না, কারণ আমার মুখটা তো অয়েলি স্কিন আর প্রচুর পরিমাণে ঘাম বের হয়। তো আমি কোনো রকমই কোনো ক্রিম মেখে সারাদিন কাজ করতে পারি না, আমার কিন্তু প্রচণ্ড অসুবিধা হয়, ইরিটেশন লাগে। তো সেই কারণে মুখে কোনো কিছুই দিই না। তো আমাদের বেশিরভাগ সময় তো এবার রোদে রান্নাঘরে গরমের তাপে এই গ্রীষ্মকালে কাজ করতে হয়। তো সেই সময় আমরা কি করব বলো তো? তো সেই সময় আমি কিন্তু আমার যে ছাদের উপরে আমি অ্যালোভেরা গাছ লাগিয়েছিলাম। তো আমি এখন দেখছি যে কয়েকদিন থেকে রিসেন্টলি আমার মুখে প্রচুর পরিমাণে কাঠ ব্রণ বেরোচ্ছে। তো ব্রণগুলো দেখতে কিন্তু বাজে লাগছে, এমনকি খুব ব্যথাও করছিল। তো আমি গুগলে সার্চ করলাম যে কি করলে এর থেকে উপায় পাওয়া যেতে পারে। তো গুগলে বলল যে তুমি বারবার গ্রীষ্মকালে জল দিয়ে ঠান্ডা মুখ ধোও, কিংবা তুমি একটা কাজ করো যে সানস্ক্রিন লাগাও। তো সানস্ক্রিন তো আমাদের মধ্যবিত্ত পরিবারের দামি দামি সানস্ক্রিন কিনা একদমই অসুবিধা, সাধ্যের মধ্যেই পড়ে না। তো সেই কারণে আমি ঘরোয়া একটা ট্রিটমেন্ট করছি। দেখো, মুখটাকে ভালো করে ধুয়ে যতক্ষণ পারবে তুমি অ্যালোভেরা জেল, ফ্রেশ জেল যদি বাড়িতে থাকে তাহলে ফ্রেশ জেল, কিংবা বাজার থেকে যে কোনো অ্যালোভেরা জেল যে কোনো কোম্পানির কিনে মুখে মাত্র 20 মিনিট লাগিয়ে তারপর কিন্তু তুমি মুখটা ধুয়ে নিতে পারো। তাতে করে তোমার মুখটা খুব সুন্দর স্মুথ থাকবে এবং খুব উজ্জ্বল দেখাবে, এবং যে কোনো ব্রণ, কাঠব্রণ, একনি, পিম্পল কিছুটাই কিন্তু অতটাও হবে না। তো যাই হোক, আমি তো সেই মতো করে 20 মিনিট রেখে দেখো এখন কিন্তু স্নান করে নিয়েছি, আর তারপরে একটু চুল আঁচড়ে সিঁদুরটাও করে নিলাম। তারপর তো কী বলো তো, চলে এসেছি ছাদের উপরে একটুখানি খাওয়া দাওয়া কমপ্লিট করে যেই নিচে বসেছি অমনি দেখছি কোথা থেকে যে চারিদিকে এত ধেয়ে বৃষ্টি চলে এসছে, মেঘ ডাকছে, এখনও বৃষ্টি আসেনি। তো ছাদের উপরে তো প্রচুর জামা কাপড় ছিল, আর একদিকে ভালোই হয়েছে, আমি যখন এলাম জামা কাপড়গুলো তুলতে তখন দেখি ছাদের উপরে গাছগুলো না একদম শুকিয়ে গেছে, কোনো গাছ তো আবার ঝলসেও গেছে। তো আমি আর ইচ্ছা করেই জল দিলাম না, দেখলাম বৃষ্টি যদি হয় তাহলে বেকার জল দেওয়া হবে। তো সেই কারণে আর জল দিইনি। শুকনো জামা কাপড় যেগুলো ছিল ছাদের উপরে সেগুলোকেই কিন্তু তুলে তারপরে নিচে চলে গিয়েছিলাম, একেবারে ছাদের গেট লাগিয়েই দিয়েছিলাম, কারণ বৃষ্টি যদি হয় আর তো আজকে ছাদে আসবো না। তো সেই কারণে গেটটা লাগিয়ে দিয়েছিলাম, আবার কে বা উপরে আসবে, তাই না? তো তারপরে কি বলতো, আমি মাঝখানে এসে এই যে দেখছিলাম গাছটা, লঙ্কা গাছটা অনেক দিন হলো লাগিয়েছিলাম। তো লঙ্কা গাছটা আমার কিন্তু বেশ কয়েকটা লঙ্কা ধরেছে। তো দেখলাম বৃষ্টি তো হবেই, তার আগে কি বলতো, আমি তো আর আসতে পারবো না, মেঘ ডাকছিল প্রচুর পরিমাণে। তো সেই কারণে গাছের লঙ্কাগুলো তুলে নিয়ে গেলাম, কারণ রাত্রিবেলায় যখন আলু চচ্চড়ি করবো রুটির সাথে তখন কিন্তু এই কাঁচা লঙ্কাগুলো আমার কাজে লাগবে। আর এমনিতেও আজকে লঙ্কা ছিল না বাড়িতে। তো সেই কারণে দেখো খুব সুন্দর সুন্দর লঙ্কা, গাছের প্রথম ফল বলে বুঝতেই পারছো, গাছে যে কোনো জিনিস কিন্তু লাগানোর পর সেই জিনিসটা যখন গাছ থেকে ফল পাওয়া যায় কতখানি আনন্দ হয়, তাই না বন্ধুরা? তো আমারও ঠিক আজকে সেই আনন্দটাই হচ্ছিল। আর লঙ্কা গাছের পাশেই দেখছিলাম একটা দোপাটি গাছ হয়েছে, তাই গাছটাকে তুলে অন্য জায়গায় বসিয়ে দিলাম, যাতে বৃষ্টি যদি হয় তাহলে গাছটা লেগে যাবে সারা রাতে। তো এইরকম আর কি। আর তারপরে চলে এসেছি নিচে। দুপুরবেলা এইখানেই কিন্তু শুয়েছিলাম, একটু খুব ঘুম পেয়ে গেছিলো, তো একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম। এখন তো বড়দিনের বেলা, তো দুপুরে যেই ভাত কটা পেটে পড়ছে অমনি কিন্তু চোখটা টেনে আসছে যেন, কারণ সেই ভোরবেলায় উঠছি। এখন তো বড়দিনের বেলায় দুপুরবেলায় একটু ঘুম যদি হয় না, তাহলে বিকালে কাজগুলো একটু ফ্রেশভাবে এনার্জি নিয়ে সহকারে হয় আর কি। আর আজকে না টিউশনি নেই বাবুর, তাই জন্য আজকে আর টিউশনি যায়নি, আজকে ছুটি আছে। তো সেই কারণে দুপুরের ঘুমটা হলো, এই আর কি। নয়তো কিন্তু আমি খাওয়া দাওয়ার পরেই ছেলেকে নিয়ে টিউশনিতে বেরিয়েই যাই। তো তারপরে দেখো বেশ কয়েকটা জামা কাপড় ছিল ছাদ থেকে তুলে এনেছিলাম, সেগুলোই এখন ভালো করে ভাঁজ করলাম। আর একটা নতুন জামা কাপড় ছিল আমার, সেটাকে কেচে দিয়েছিলাম, সেটা আলমারির মধ্যে ভরে রাখলাম। তারপরে বিছানাটাকে একটু ঝেড়ে রাখলাম। বাইরে কিন্তু প্রচুর ঝড় দিচ্ছে জানো তো বন্ধুরা, আর প্রচুর বৃষ্টি হচ্ছে।
তো কারেন্টে পালাবার জোগাড় আর কি, মানে এই গেল বলে আর কি। তাই আমি কারেন্ট যাওয়ার আগে তাড়াতাড়ি করে কাজটা যাতে সামলে নিতে পারি সেটারই কিন্তু চেষ্টা করছি। তারপর ওই ঘরে গিয়ে একটু বসবো গা, কারেন্ট চলে গেলে এই ঘরটা প্রচণ্ড অন্ধকার লাগে, তাই বাইরের ঘরে একটু বসবো গা। তো চলো, আমার ঘর গোছানো তো কমপ্লিট। এখন তোমাদের ওপরে দোতলা থেকে দেখাচ্ছি, দেখো কেমন ঝড়ঝড়ে বৃষ্টিটা হচ্ছিল। এখন কিন্তু অনেকটা কম, আর চারদিকটা দেখছো কেমন এখনও হাওয়া বইছে, আর চারদিকটা কিন্তু অন্ধকার হয়ে এসেছে। তো এতটাও অন্ধকার, মানে সন্ধে এখনও লাগেনি, তবু কি বলো তো, বৃষ্টির জন্য মেঘের জন্য মনে হচ্ছে যেন সন্ধে লেগে গেছে। তো বৃষ্টি যখন থামলো, আমি আর আমার ছেলে দেখো চলে এসেছি বাইরের সামনে নাচটায়। প্রচুর পরিমাণে জল জমে গেছে, সেটাই আমার ছেলে দেখতে এসেছে। তো যাই হোক, আজকে তো আর টিউশনি যাওয়া হলো না, বিকেলটা কোনো রকমভাবে এভাবেই কেটে গেল বন্ধুরা। তাহলে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। আমি আর ব্লগটা বেশি বড় করলাম না, এখানেই শেষ করছি। তোমাদের কাদের কাদের কোন কোন জায়গায় কেমন বৃষ্টি হলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো আজকে তাহলে আসি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, ভালো থেকো সবাই।